অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। এভাবেই বর্ণ পরিচয়ের সঙ্গে সঙ্গে আমের সঙ্গে পরিচয় হয় আম বাঙালির। আম শব্দটা যতটা সাধারণ ঠিক ততটাই বাদশাহী। ভারতের জাতীয় ফল হলেও মায়ানমার, থাইল্যান্ড অঞ্চলই এর আদি বাসস্থান। পুরাণ মতে হনুমান এই গাছটি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলেন। বিশ্বকোষ বলে ৬০০০ বছর আগে ভারতে আম গাছের অস্তিত্ব ছিল। আবার ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিন্ধু অঞ্চলে আম বাগান দেখেছিলেন। চীনা পর্যটক হিউয়েনসাংও ভারতে এসে এই আমের রসনায় মজেছিলেন। মুঘল সম্রাটদের আমপ্রিয়তা আজ প্রকৃতই কিংবদন্তি। সম্রাট আকবরের রাজসভায় থরে থরে আম সাজানো থাকত। তার উদ্যোগেই ১ লক্ষ আম গাছ দিয়ে তৈরি হয়েছিল লক্ষ্যবাগ। আকবর একবার তার বন্ধু আবুল ফজলের থেকে বাংলার আম উপহার পেয়েছিলেন, আর সেই আমে তৃপ্ত হয়ে বন্ধুত্বের প্রতীকস্বরূপ আমের নাম দিয়েছিলেন ফজলি। ফজলি আমের নামকরণ নিয়ে অবশ্য আরও একটা গল্প রয়েছে। একবার মালদার কালেক্টর রাভেন সাহেব গরমে ক্লান্ত হয়ে একটি কুটিরে গিয়ে জল চাইলেন। কুটির নিবাসী ফজলি বিবি তাকে কিছু জল আর আম এনে দিলে সাহেব পরিতৃপ্ত হয়ে আমের নাম দিলেন ফজলি আম। ইংরেজ আমলে পাটনার ডিভিশনাল কমিশনার ককবার্ন সাহেব একবার হাজিপুরের কাছে এক আম গাছ আবিষ্কার করলেন। তার নিচে এক ল্যাংড়া ফকিরের বাস। তার নামেই সে আম ল্যাংড়া আম নামে পরিচিত হয়। এই গাছের একখানা শাখা উপহার পেতে আশপাশের রাজা মহারাজাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। দাঙ্গা হাঙ্গামার ভয়ে কোম্পানির ফৌজ দিয়ে গাছ পাহারার ব্যবস্থা করতে হয়েছিল। ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম হলো আলফানসো। আমভক্ত পর্তুগিজ নিকোলাও আলফানসো যে আম গোয়া থেকে ইউরোপে রপ্তানি করতেন তার বাক্সের ওপরে সাহেবের নিজের নাম লেখা থাকত, আর সেই থেকেই আলফানসো আমের জগৎজোড়া খ্যাতি। নবাবদের পৃষ্ঠপোষকতায় বাংলায় আম চর্চার বাড়বাড়ন্ত। সে কারণে মুর্শিদাবাদ আর মালদা জুড়ে কয়েকশো প্রজাতির আমের দেখা পাওয়া যায়। বেগম পছন্দ, নবাব পছন্দ, আলী পছন্দ, দিল পছন্দ, বাদশাহ ভোগ নামেই মন ভালো করে দেয়। স্বাদের পাশাপাশি গন্ধ নিয়েও বহু চর্চা হয়েছে। চাঁপা ফুলের গন্ধযুক্ত চম্পা বা চন্দনে সুবাসিত চন্দনকোষা একখানা পাওয়া যেন লটারি পাওয়ার সামিল। এত সব আমের মধ্যেও যেটি সবচেয়ে নাজুক তা হলো কোহিতুর। তার নামেও যেমন আদরের ছোঁয়া, তাকে তেমনই যত্নে রাখতে হয়। আম পেকে ওঠার আগেই নরম বৃন্ত ধরে তাকে নামিয়ে নিতে হয়। তারপর হালকা তুলোর মোড়কে ক্রমে তুলতুলে হয়ে ওঠে কোহিতুর। তবে সাধারণভাবে বাংলার ঘরে ঘরে যে আমটির কদর তা হলো হিমসাগর। এছাড়া গোলাপ খাস, গোপালভোগ, কিষণভোগ এসবও রয়েছে। উত্তর ভারতের 2 সেরা আম হলো দশেরি আর চৌসা। সারা বিশ্বে কয়েক হাজার প্রজাতির আম পাওয়া যায়। অমিতাভ চৌধুরী বা নবনীতা দেবসেনের মতন যারা বিশ্বের নানা প্রান্তে নানান ধরনের আমের স্বাদ চেখে দেখেছেন, তারা একটা বিষয় অন্তত একমত হবেন যে ভারতের আমই জগৎ সেরা। ধন্য আকবর, যিনি এই আমের নাম দিয়েছিলেন শের-ই হিন্দুস্তান। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।